আসসালামু আলাইকুম। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চিকেন রেশমি কাবাবের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা যদি আপনি একবার বানিয়ে খান তাহলে আপনার মনে হবে না যে রেস্টুরেন্ট থেকে চড়া দাম দিয়ে কাবাব কিনে খাবেন। এটা বানানো খুবই সহজ আর সামান্য কিছু উপকরণে এরকম মজার খাবার কিন্তু আপনি বাসাতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে প্রথমে মুরগির একটা বুকের অংশ নিয়েছি। এই বুকের অংশটার হাড্ডিগুলোকে আমি ফেলে দিয়েছি, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন টিস্যু দিয়ে এটার সঙ্গে যে পানিগুলো লেগে আছে সেগুলো আমি মুছে নিচ্ছি। এখন আমি এই মুরগির মাংসটাকে কেটে নিব, আর এটাকে কাটতে হবে চারকোনা করে, আর একদম বেশি ছোটও না আবার একদম বেশি বড়ও না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে মাংসগুলোকে কেটে নিচ্ছি। আমি যেভাবে আজকের রেসিপিটা দেখাবো আপনারা যদি হুবহু এভাবে ট্রাই করেন আপনাদের রেসিপিটাও একদম পারফেক্ট হবে। এভাবে আমি মাংসগুলোকে একটু বড় করে কেটে নিচ্ছি। তারপরে এগুলোকে আমি ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার জন্য আমি এখানে প্রথমে নিচ্ছি একটা লেবুর একটা স্লাইস। এখান থেকে প্রায় 1 টেবিল চামচের মতো রস হয়েছিল। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ উঁচু করে বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম বাটাটা ব্যবহার করেছি। দিচ্ছি 3 চামচ পরিমাণ টক দই। এখানে দিব আমি সামান্য একটু রসুন বাটা 1/4 চামচ পরিমাণ। তারপরে দিব 1/4 চামচ পরিমাণ আদা বাটা। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি এখানে অ্যাড করব সামান্য একটু মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করে নেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ক্রিম। আমি এখানে ডানো ক্রিমের 1.5 চামচ পরিমাণ ক্রিম এখানে দিচ্ছি। আপনাদের বাসায় যদি ক্রিমটা না থাকে তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এই সব কিছুকে এখন আমি খুব সুন্দর মতো মাংসের সঙ্গে মাখিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন এই মাংসটাকে 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করে রাখার জন্য। এতে করে মাংসটা কিন্তু অনেক সফট হয়ে যায় আর এটা খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য। আমি এটাকে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা কিন্তু বাহিরে রাখা যাবে না, যেহেতু দীর্ঘক্ষণ এটা ম্যারিনেট করতে হবে। আর হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু অন্তত 1 ঘন্টার জন্য আপনাকে এটা ম্যারিনেট করে রাখতে হবে, তা না হলে কিন্তু এটা টেস্ট ভালো আসবে না। প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে আমি এটাকে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে। তারপরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি এটাকে কাবাব তৈরি করে নিব। আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন এটাকে আবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই কাবাবটা তৈরি করার জন্য আমি এখানে সাসলিকের কাঠি নিয়েছি। আর এই কাঠিগুলোকে অবশ্যই 5 মিনিটের জন্য পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু কাবাবগুলো কাঠির সঙ্গে একদম শক্তভাবে লেগে যাবে। খোলার সময় মাংসগুলো কিন্তু ছিঁড়ে যাবে। এখন আমি 3 টুকরো করে মাংস প্রত্যেকটা কাঠের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এখানে টোটাল 4টা কাবাব হয়েছিল। কোনোটাতে 3 টুকরো দিয়েছি, আবার যেটাতে একদম বেশি ছোট টুকরো পড়েছে সেখানে আমি 4 টুকরো করে মাংস দিয়েছি। আপনারা যদি একটা মুরগির পুরো বুকের মাংসটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 8টা থেকে 9টা কাবাব কিন্তু হবে। আর বাকি মশলাগুলো যে রয়ে গেছে এগুলো আমরা পরে ব্যবহার করব। এগুলো রেখে দিচ্ছি। দেখেন আমি সবগুলো কাবাব কিন্তু তৈরি করে নিয়েছি। এখন জাস্ট ভাজার পালা। আর আমি এই কাবাবটা তৈরি করব জাস্ট নর্মাল প্যানে। এখানে আমি কোনো গ্রিল প্যান ব্যবহার করছি না, কারণ সবার বাসায় কিন্তু গ্রিল প্যান থাকে না। নর্মাল ফ্রাইং প্যানে কিন্তু আপনারা এই কাবাবটা তৈরি করতে পারেন। আমি এখানে সামান্য একটু সয়াবিন তেল দিলাম। এখন তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি একটা একটা করে কাবাব দিয়ে দিচ্ছি। এখানে পুরোটা সময় কিন্তু চুলোর আঁচটা একদম মিডিয়ামে থাকবে, হাই হিটে কিন্তু কাবাব ভাজা যাবে না, তাহলে উপরটা গোল্ডেন হয়ে আসবে, ভিতরে কিন্তু সেদ্ধ হবে না। কিছুক্ষণ হওয়ার পরে আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। আর কাবাবটা যখন
এভাবে উল্টিয়ে দিবেন। তারপরে আমি যে বাকি মশলাগুলো রেখেছিলাম কাবাব মানে ভাজার আর কি যে মশলাগুলো বেঁচে গিয়েছিল সেগুলো একটা ব্রাশের সাহায্যে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা এই কাজটা করবেন, এতে করে কাবাবটা আরও অনেক বেশি জুসি হয়। এভাবে দিয়ে দিচ্ছি। চারপাশে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কাবাবটাকে ভেজে নিতে হবে। একটা সাইডে গোল্ডেন হয়ে গেলে কিন্তু অন্য সাইডে আবার উল্টিয়ে দিতে হবে। এই চিকেন রেশমি কাবাবটা তৈরি হতে আপনাদের সময় লাগবে প্রায় 25 থেকে 30 মিনিট। এর মধ্যে কিন্তু কাবাবটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। কাবাবের চারো সাইডে যখন হালকা করে গোল্ডেন কালার হয়ে আসবে, তারপরে আমি এখানে অ্যাড করে দিব বাটার। আর মানে কাবাবের যে মশলাটা ছিল ওর সঙ্গে আপনি বাটার মিক্সড করে নেবেন বা ঘি মিক্সড করে নেবেন। মিক্সড করে নিয়ে এরকম ব্রাশের সাহায্যে বারবার করে কিন্তু উপর দিয়ে দিতে হবে, তাহলে এই কাবাবটা কিন্তু ড্রাই হয়ে যাবে না। তারপরে আমি প্রায় 5 মিনিটের জন্য ঢেকে দিব। চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। কাবাবগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। এভাবে আমি চারো সাইডে সুন্দর কালার আসা পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেজে নিব। এই কাবাবটা কেউ খেলে বুঝতেই পারবে না যে আপনি এটা ঘরে তৈরি করেছেন। আর কাবাবটা কিন্তু গ্রিল প্যান ছাড়াও খুব সুন্দর মতো তৈরি করা যায়। আশা করছি আপনারা আমার রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্লেভার আনার জন্য কিন্তু আমি এখানে কয়লা ব্যবহার করব। কয়লাটাকে আগে থেকে চুলোর উপরে দিয়ে রেখেছিলাম, এই চুলোতেই কিন্তু আমি কয়লাটা দিয়ে রেখেছি। কয়লাটা এতক্ষণে জ্বলে উঠেছে। কয়লাটা কিন্তু আমি এখানে ব্যবহার করব। দেখেন কাপগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। বারবার করে কিন্তু উপর দিয়ে বাটারগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি কয়লাটাকে উঠিয়ে নিচ্ছি আর একটা ওভেন প্রুফ বাটির মধ্যে কয়লাটা দিয়ে তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে একটা স্মোকের সৃষ্টি করব আর ঢাকনা দিয়ে প্যানটা ঢেকে দিব। আর চুলোটা কিন্তু এখন বন্ধ আছে। আমার কাবাবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এভাবে আমি 5 মিনিট রেখে দিব। তারপরে কিন্তু কাবাবগুলো আমি সার্ভ করে নিচ্ছি। দেখেন কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। আর এটা খেতেও কিন্তু খুবই মজার। আশা করছি আজকে আমার রেসিপিটা ভালো লেগেছে। আর প্যানের মধ্যে যে এক্সট্রা বাটারগুলো ছিল সেগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে কাবাবটা আর ড্রাই হয়ে আসবে না। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার রেসিপিটা পুরোটা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।